নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আপনাদের প্রত্যেকের জানাই স্বাগতম। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। ধেয়ে আসছে নতুন পশ্চিমী ঝঞ্ঝা বা ওয়েস্টার্ন ডিস্টার্বেন্স। আর এই নতুন পশ্চিমী ঝঞ্ঝায় মারাত্মক ঠান্ডা পড়তে চলেছে বাংলায়। টানা 3 দিন হাড় কাঁপানো ঠান্ডা পড়বে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গের বেশ কয়েকটা জেলায়। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে ভালো মতো ঠান্ডা পড়বে এবং উত্তরবঙ্গেও তাপমাত্রা অনেকটা নিচে নেমে আসবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। একই সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার জন্য হলুদ সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গের 6 জেলা এবং দক্ষিণবঙ্গের 8 জেলাতে প্রবল ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। বিশেষ করে 15ই জানুয়ারি নাগাদ উত্তর পশ্চিম ভারতে নতুন একটা WD অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝা হাজির হবে এবং এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে বেশ কিছু রাজ্যে বৃষ্টিপাত হবে, কোথাও কোথাও ভারী বৃষ্টিও হতে পারে, সেই সঙ্গে শিলাবৃষ্টি হবে, তুষারপাতও হবে এবং এর ফলে উত্তর পশ্চিম ভারত থেকে উত্তর ভারত হয়ে আমাদের পশ্চিমবঙ্গের দিকে আসবে ময়েশ্চার অর্থাৎ জলীয় বাষ্প। আর তাতেই কিন্তু কুয়াশার মেঘ তৈরি হবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলার ওপরে এবং তাতেই দিনে ও রাতের তাপমাত্রা অনেকটা পতন হবে এবং পশ্চিমবঙ্গে বেশ ভালো মতো হাড় কাঁপানো ঠান্ডা অনুভূত হবে উত্তর এবং দক্ষিণের বেশ কয়েকটা জেলাতে। অন্যদিকে বন্ধুরা, গত 24 ঘন্টায় পারদ পতন কিন্তু শুরু হয়ে গেছে উত্তর এবং দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চলে। আবার কিছু কিছু অংশে তাপমাত্রা কিন্তু বাড়তেও শুরু করেছে। বিশেষ করে দার্জিলিংয়ে বড় পরিবর্তন হয়েছে উত্তরবঙ্গে। বেশ কয়েকদিন ধরে আমরা দেখছিলাম 1 ডিগ্রির কাছাকাছি তাপমাত্রা ছিল সর্বনিম্ন তাপমাত্রা, সেটা কিন্তু অনেকটা বেড়ে 3.4 তার কাছাকাছি পৌঁছে গেছে দার্জিলিংয়ের সর্বনিম্ন তাপমাত্রা। একই সঙ্গে দক্ষিণবঙ্গে কলকাতার সংলগ্ন অঞ্চলগুলোতে 15 ডিগ্রির কাছাকাছি পৌঁছে গেছে সর্বনিম্ন তাপমাত্রা। তবে বাঁকুড়া এবং সেই সঙ্গে বীরভূমের মধ্যে কিন্তু ঠান্ডা ফের ভালো মতো পড়তে শুরু করেছে এবং আগামীকাল থেকে আবারও কিন্তু পারদ পতন শুরু হবে। 1 ডিগ্রি করে কোথাও কোথাও 2 ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। এইভাবে পারদ পতন অব্যাহত থাকবে এবং আগামী 18 জানুয়ারি পর্যন্ত ভালো মতো ঠান্ডা টের পাবে বঙ্গবাসী। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব যে পশ্চিমবঙ্গে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে নতুন করে যে ওয়েদার ওয়ার্নিং জারি করা হলো সেখানে কি কি বলা হচ্ছে, কোন কোন জেলার ক্ষেত্রে নতুন করে সতর্কবার্তা দেওয়া হয়েছে কোন কোন দিন, সেই সঙ্গে আগামীতে ঠান্ডা কেমন কি পড়তে চলেছে, কুয়াশার সম্ভাবনা কোন কোন জেলায় কেমন কি থাকবে, লেটেস্ট স্যাটেলাইট ইমেজ এই মুহূর্তে কি আপডেট দিচ্ছে এবং গত 24 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কোথায় ঠান্ডা কেমন কি বাড়লো নাকি কমলো সমস্ত কিছু আপনাদেরকে পরপর দেখাবো এই ভিডিওটার মাধ্যমে। তো ভিডিওটা ভালো লাগলে এবং ইনফরমেটিভ বলে মনে হলে অবশ্যই আপনারা ভিডিওটি একটি করে লাইক করে দেবেন, অবশ্যই ভিডিওটি প্রচুর শেয়ার করবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে লেটেস্ট ভিডিওর আপডেট সর্বপ্রথমে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। সেই সঙ্গে ভিডিওটি আপনি এই মুহূর্তে কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি কমেন্টে লিখবেন, তাহলে আপনাদের জেলার আবহাওয়ার খবর আপনারা সঠিক সময় সবার আগে জানতে পারবেন। বন্ধুরা, প্রথমেই ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো গত 24 ঘন্টায় পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা কি কি পরিবর্তন হলো, কোথায় ঠান্ডা বাড়লো কোথায় কমলো পরপর আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, উত্তরবঙ্গে দার্জিলিং পিটিওতে 3.4 ডিগ্রি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কালিম্পংয়ে 9 ডিগ্রি, এছাড়া কালিম্পং প্রপারে 10 ডিগ্রি, জলপাইগুড়ি 9.5, দার্জিলিং প্রপারে 7.4। তো দেখতেই পাচ্ছেন দার্জিলিং পিটিও এবং দার্জিলিংয়ে তাপমাত্রা কিন্তু অনেকটা বেড়ে গেছে, ঠিক আছে। সেই সঙ্গে শিলিগুড়ি পিটিও আমরা দেখতে পাচ্ছি 11.2 ডিগ্রি, বাগডোগরা 12 ডিগ্রি, আলিপুরদুয়ার 10 ডিগ্রি, পুন্ডিবাড়ি MFU 9 ডিগ্রি, কোচবিহার 8.6, রায়গঞ্জে 9.9, এছাড়া মাঝিয়ান MFU 11.4, বালুরঘাটে 10.8, মালদায় 13 ডিগ্রি। তো উত্তরবঙ্গের মালদাতেও কিন্তু তাপমাত্রা অনেকটা বেড়ে গেছে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 11.4, সিউড়ি 12 ডিগ্রি, শ্রীনিকেতন 9.7, কৃষ্ণনগর 12.6, বর্ধমান 11.4, পানাগড় 11.8, আসানসোল 10.8, পুরুলিয়া 11.8, বাঁকুড়া 9.4, মগরা 12.5, কল্যাণী 9.7, ব্যারাকপুরে 12.8, মেদিনীপুর 12 ডিগ্রি, ঝাড়গ্রাম 10.5, এছাড়া উলুবেড়িয়া 11.5, কলাইকুণ্ডা 10.2, খড়গপুর MFU 11.5, হলদিয়া 12.8, দীঘা 11 ডিগ্রি, কলকাতা 13.3, ডায়মন্ড হারবার 12.5, কাকদ্বীপ MFU 11.8, ক্যানিং 11.6, সল্টলেক 15.5, বসিরহাটে 12.8, দমদম 14.2,
তো বুঝতেই পাচ্ছেন কলকাতা এবং সংলগ্ন অঞ্চলগুলো কিন্তু তাপমাত্রা কিছুটা বেড়েছে, বিশেষ করে দমদম, কলকাতা, সল্টলেক এই অঞ্চলগুলো কিন্তু তাপমাত্রা ভালোই বেড়েছে। তবে উল্লেখযোগ্য তাপমাত্রা কমেছে শ্রীনিকেতন, সেই সঙ্গে বাঁকুড়া এই অংশগুলো কিন্তু তাপমাত্রা অনেকটা কমে গেছে এবং 9-এর কাছাকাছি চলে এসছে। তো বন্ধুরা আমরা লক্ষ্য করতে পারছি গত 24 ঘন্টার মধ্যে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে বাঁকুড়ায়, যেখানে 9.4 ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে উত্তরবঙ্গের সমভূমি অঞ্চলে কোচবিহারে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 8.6 ডিগ্রি এবং পার্বত্য অঞ্চলে দার্জিলিংয়ে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 3.4 ডিগ্রি, আর কলকাতা আলিপুরে 13.3 ডিগ্রি সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। এটা স্বাভাবিকের থেকে 0.5 ডিগ্রি কম ছিল। এছাড়া বলা হচ্ছে মালদা জেলায় হালকা কুয়াশা লক্ষ্য করা গেছে গত 24 ঘন্টায়। বন্ধুরা এবারে আমরা দেখে নেব পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার ক্ষেত্রে নতুন করে কী ওয়েদার ওয়ার্নিং দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো আগামীকাল 14ই জানুয়ারি পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে তেমন কোনো ওয়ার্নিং নেই। তবে 15ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 16ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে দার্জিলিং, উত্তর দিনাজপুর এই দুই জেলায় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদা জেলার জন্য কোনো ওয়ার্নিং নেই এবং দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু তেমন কোনো বিশেষ ওয়ার্নিং নেই এই সময়টার মধ্যে। এবং ঘন কুয়াশা যেখানে হবে সেখানে কিন্তু 50 থেকে 100 মিটার পর্যন্ত দৃশ্যমানতা থাকবে না। এছাড়া আমরা দেখতে পাচ্ছি 16ই জানুয়ারি 2026 সকাল 8:30 থেকে 17ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, সেই সঙ্গে কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় ঘন কুয়াশা থাকবে। তবে কালিম্পং, আলিপুরদুয়ারে কোনো ওয়ার্নিং নেই। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই সময়ের মধ্যে মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সেই সঙ্গে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলির জন্য বিশেষ কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। এরপর 17ই জানুয়ারি থেকে 18ই জানুয়ারি 2026 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এই জেলাগুলোয় বিক্ষিপ্ত ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে। তবে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায় কোনো ওয়ার্নিং নেই। অন্যদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটা জেলায় কিন্তু ঘন কুয়াশা হবে, বিশেষ করে মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, হুগলি, এছাড়া উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলোয় ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই সময়টার মধ্যে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতায় এখনও পর্যন্ত তেমন কোনো ওয়ার্নিং দেওয়া হয়নি। তবে আগামীতে পরিবর্তন হলে, কোনো রকম পরিবর্তন হলে অবশ্যই আপনাদেরকে সময় মতো আপডেট দিয়ে দেবো। বন্ধুরা এবারে আমরা দেখে নেব আগামী দিনগুলিতে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে ঠান্ডা এবং কুয়াশার কী পূর্বাভাস দেওয়া হয়েছে। তো বলা হচ্ছে আগামী 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলির 1 বা 2টি স্থানে এবং পরবর্তী 2 দিনে কয়েকটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে এবং আগামী 2 দিন উত্তরবঙ্গের জেলাগুলির 2-1টি স্থানে এবং পরবর্তী 3 দিনে কয়েকটি স্থানে সকালের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। এছাড়া বলা হচ্ছে পশ্চিমবঙ্গের জেলাগুলিতে উত্তর থেকে দক্ষিণের সর্বত্রই কিন্তু আগামী 7 দিনে ন্যূনতম তাপমাত্রা বা রাত্রিকালীন তাপমাত্রায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। কোথাও কোথাও 2 থেকে 1 ডিগ্রি কমতে পারে, কোথাও কোথাও 3 ডিগ্রি মতো কমতে পারে, তবে খুব বেশি পরিবর্তন হবে না এমনটা জানাচ্ছে আবহাওয়া দপ্তর। বন্ধুরা এবারে ম্যাপ থেকে আপনাদেরকে দেখাবো আগামী 7 দিনে পশ্চিমবঙ্গে উত্তর থেকে দক্ষিণে কোথায় কেমন কি ঠান্ডা পড়বে। তো আগামীকাল 14ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 7 ডিগ্রি তাপমাত্রা নামতে পারে, কালিম্পংয়ে 10 ডিগ্রি হতে পারে তাপমাত্রা, শিলিগুড়ি হতে পারে 13 ডিগ্রি, রামসাই 8 ডিগ্রি, জলপাইগুড়ি এবং কোচবিহারে 9 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এছাড়া রাতুয়া এবং মালদায় 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুরে 11 ডিগ্রি হওয়ার সম্ভাবনা আছে, মুর্শিদাবাদ 10 ডিগ্রি, শ্রীনিকেতন 10 ডিগ্রি, আসানসোল 10 ডিগ্রি, কৃষ্ণনগর 10 ডিগ্রি। এছাড়া আমরা দেখতে পাচ্ছি বর্ধমান 11 ডিগ্রির সম্ভাবনা আছে, বাঁকুড়ায় 9 ডিগ্রি, বিষ্ণুপুর 9 ডিগ্রি, পুরুলিয়ায় 12 ডিগ্রি হতে পারে। এছাড়া হাওড়া এবং অশোকনগরে 11 ডিগ্রি করে তাপমাত্রার সম্ভাবনা আছে, মেদিনীপুরে 12 ডিগ্রি, দমদম 12 ডিগ্রি, সল্টলেক 13 ডিগ্রি, আলিপুর 12 ডিগ্রি, সুন্দরবন, ডায়মন্ড হারবার এইসব জায়গায় কিন্তু 12 ডিগ্রির সম্ভাবনা আছে এবং দীঘাতে 11 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এরপর 15ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে হতে পারে 7 ডিগ্রি, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহারে
10 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে, রামসাই 9 ডিগ্রি, শিলিগুড়ি 12 ডিগ্রি হতে পারে। এছাড়া মালদা এবং রাতুয়াতে 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, শান্তিনিকেতন, কৃষ্ণনগর এইসব জায়গায় 10 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। তারপরে শ্রীনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুরে 9 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। বর্ধমান 12 ডিগ্রি, আসানসোল 11, পুরুলিয়া 11। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মেদিনীপুর, সেখানে 12, আলিপুরে 12, দমদম 12, সল্টলেক 13, হাওড়া 10, অশোকনগর 10, ডায়মন্ড হারবার 11, দীঘা 11 এবং সুন্দরবনেও কিন্তু 11 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এরপর 16ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 8 ডিগ্রি তাপমাত্রা হতে পারে, কালিম্পং 10 ডিগ্রি, শিলিগুড়ি 12, রামসাই 9, জলপাইগুড়ি, কোচবিহারে 10 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। মালদা এবং রাতুয়ায় 9 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এছাড়া দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর, শান্তিনিকেতন এসব জায়গায় 9 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। বর্ধমান 12 ডিগ্রি, শ্রীনিকেতন, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে 8 ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। আসানসোল, পুরুলিয়াতে 11 ডিগ্রি হতে পারে। এছাড়া মেদিনীপুরে 11 ডিগ্রি হতে পারে। দমদম, সল্টলেক, আলিপুর এইসব জায়গায় এবং দীঘাতে 12 ডিগ্রি হতে পারে। হাওড়াতে 10 ডিগ্রি, অশোকনগর 10 ডিগ্রি এবং সুন্দরবনে 11 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এরপর 17ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 8 ডিগ্রি হতে পারে। সেই সঙ্গে কালিম্পংয়ে 11, শিলিগুড়ি 13, রামসাই 9, জলপাইগুড়ি এবং কোচবিহারে 10 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা থাকতে পারে। মালদা এবং রাতুয়ায় তাপমাত্রা বাড়তে পারে, 14 ডিগ্রি হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে আমরা দেখতে পাচ্ছি মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর, শান্তিনিকেতন এসব জায়গায় 9 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। তবে শ্রীনিকেতন, বাঁকুড়া এবং বিষ্ণুপুরে তাপমাত্রা কিন্তু 8 ডিগ্রি কাছাকাছি থাকতে পারে। বর্ধমান 12 ডিগ্রি, আসানসোল 11, পুরুলিয়া 10, এছাড়া মেদিনীপুর 11, ডায়মন্ড হারবার 11, সুন্দরবনেও 11 তাপমাত্রা থাকার সম্ভাবনা আছে। দীঘাতে 12 ডিগ্রি হতে পারে। দমদম, সল্টলেক এবং আলিপুরেও 12 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে এবং হাওড়া, অশোকনগরে 10 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। এরপর 18ই জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিংয়ে 8 ডিগ্রি হতে পারে তাপমাত্রা, কালিম্পংয়ে 12, শিলিগুড়ি 13, রামসাই 9, জলপাইগুড়ি এবং কোচবিহারে 10 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। রাতুয়া এবং মালদায় 14 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। এছাড়া বহরমপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগর সেই সঙ্গে শ্রীনিকেতন এবং বাঁকুড়া, বিষ্ণুপুরে 9 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি বর্ধমানে 13 ডিগ্রি, সেই সঙ্গে শান্তিনিকেতন 10 ডিগ্রি হতে পারে। আসানসোল, পুরুলিয়াতেও 10 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। মেদিনীপুর, দীঘায় 12 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। দমদম এবং সুন্দরবনে এবং আলিপুরে 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। সল্টলেকে 14 ডিগ্রি, অশোকনগর 11, হাওড়া 11 এবং ডায়মন্ড হারবার আমরা দেখতে পাচ্ছি 13 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। এরপর 19 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গে দার্জিলিং হতে পারে 7 ডিগ্রি, কালিম্পংয়ে 10 ডিগ্রি হতে পারে, রামসাই 10 ডিগ্রি, জলপাইগুড়ি, কোচবিহারেও 10 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। শিলিগুড়িতে 13 ডিগ্রি হতে পারে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি মালদা এবং রাতুয়াতে 14 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। মুর্শিদাবাদ, বহরমপুর, কৃষ্ণনগর সেই সঙ্গে শান্তিনিকেতন এসব জায়গায় 10 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। শ্রীনিকেতন, বাঁকুড়া, বিষ্ণুপুরে 9 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। বর্ধমান 13 ডিগ্রি, আসানসোল, পুরুলিয়ায় 11 ডিগ্রি করে হতে পারে তাপমাত্রা। হাওড়াতে, অশোকনগরে 12 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। সেই সঙ্গে মেদিনীপুরেও 12 ডিগ্রি, দীঘা 11 ডিগ্রি, ডায়মন্ড হারবার 13, আলিপুর 13, সল্টলেক 14, দমদম 13 এবং সুন্দরবনে 13 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। এরপর 20 জানুয়ারি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দার্জিলিংয়ে 7 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। কালিম্পং, রামসাই, জলপাইগুড়ি, কোচবিহারে 10 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। শিলিগুড়ি 13 ডিগ্রি, সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি মালদা এবং রাতুয়াতে 14 ডিগ্রি করে তাপমাত্রা হতে পারে। দক্ষিণবঙ্গের মধ্যে বহরমপুর, মুর্শিদাবাদে 11 ডিগ্রি করে, কৃষ্ণনগরে 11 ডিগ্রি, আসানসোলে 11 ডিগ্রি, পুরুলিয়া 11 ডিগ্রি। শ্রীনিকেতন, শান্তিনিকেতন, বর্ধমান বাঁকুড়াতে 10 ডিগ্রি তাপমাত্রা হতে পারে। বিষ্ণুপুরে 10 ডিগ্রি হতে পারে। বর্ধমানে 12 ডিগ্রি, মেদিনীপুরেও 12 ডিগ্রি, হাওড়া, অশোকনগরে 12 ডিগ্রি করে তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। ডায়মন্ড হারবার 13, দীঘা 12, দমদম 13, সল্টলেক 14, আলিপুরে 13 এবং সুন্দরবনেও কিন্তু 13 ডিগ্রি তাপমাত্রা হওয়ার সম্ভাবনা আছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা যে 15 থেকে তাপমাত্রা কিন্তু কমবে, 15 থেকে টানা 18 পর্যন্ত ভালো মতো হাড় কাঁপানো ঠান্ডা পড়বে এবং তারপরে কিন্তু 19-20তে আস্তে আস্তে পারদ ঊর্ধ্বমুখী হবে। তবে ঠান্ডা কিন্তু থাকবে, একেবারে চলে যাবে না, ঠিক আছে।